নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি তেল মশলা ছাড়া একটা মুখরোচক রেসিপি শেয়ার করছি। এটা এতটাই টেস্টি খেতে হয় যে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর সব থেকে কম সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। সকাল বিকালে টিফিনে এটা তৈরি করতে পারেন, এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন। এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করেই 1/2 কাপ টক দই, আর এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তখন এর পরিবর্তে ঘরে থাকা যে কোনো কাপ বা বাটির মাপ করে প্রত্যেকটা উপকরণ নেবেন, তাহলেই হবে। তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করেই 1/2 কাপ জল। আর জলটা দেওয়ার সাথে সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন সুজিটা যেন ডেলা না পাকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, জলটা মেশানো হয়ে গেছে আর এরকম ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। এই সুজির ব্যাটারটা খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, এই রকম ঘন করেই তৈরি করতে হবে। এবার এই সুজির ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো কালো সর্ষে আর কারি পাতা। কারি পাতা যদি আপনাদের কাছে না থাকে তখন এটা ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন। এরপর দিচ্ছি একটা ছোট সাইজের গাজর কুচি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো গ্রেট করা আদা। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি ভেজে নরম করে ফেললে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার যে সুজির ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। ব্যাটারটা আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। আর সবজিগুলো দেওয়ার সাথে সাথেই ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এরপর দিলাম 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার এই সব কিছুকে ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো চিনি। আর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, চিনিটা বাদ দিলে কিন্তু হবে না। এরপর দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনো দেওয়ার কারণেই এটা খুবই নরম তুলতুলে স্পঞ্জের মতো তৈরি হবে। এবার ইনোটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এই সুজির ব্যাটারটা এখন তৈরি। এরপর আমি এখানে একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে। তেলটা লাগানো হয়ে গেছে। এবার এই থালার মধ্যে যে সুজির ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। আর এই ব্যাটারটা দেওয়ার পর এইভাবে একটু ঠুকে নেবেন যাতে ব্যাটারটা সমানভাবে থালার মধ্যে চাড়িয়ে যায়। এবার এই ব্যাটারের উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স।
এবার এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডের মধ্যে এই থালাটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 20 থেকে 25 মিনিট এটাকে ভাপিয়ে নেব। আর এটা খেয়াল রাখবেন কড়াটা যেন খুব ভালোভাবে ঢাকা পড়ে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, 25 মিনিট এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। কড়ার ঢাকনাটা আমি খুলে নিলাম। আর এটা আগে থেকে এখন অনেকটাই ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছেন। আর এটা কিন্তু এখন একটুও কাঁচা নেই। এবার একটা কাঠি এর ভেতরে ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি যেটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কাঠিটা পরিষ্কার উঠে এসেছে। দেখুন বন্ধুরা, সুজির এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা এখন আমি রেখে দেব ঠান্ডা হবার জন্য। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এটা খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি থালার মধ্যে থেকে তুলে নেব। এবার থালার মধ্যে থেকে এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর এটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। আর এর সাথে আলাদা করে কিছু লাগে না, এটা এমনিই খাওয়া হয়ে যায়। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো সুজি দিয়ে তেল মশলা ছাড়া একটা রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।